এই জায়গাটা বের না করলে যেটা হবে, অমুককে দায়ী, অমুক সরকার দায়ী, তমুক সরকার দায়ী, এতে করে আপনি জীবন বাঁচাতে পারবেন না। তাহলে এখন আমাদের প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা হচ্ছে জীবন তো আর বাঁচাতে পারবে না, কিন্তু যারা মারা যাচ্ছে কার গাফিলতিতে তারা মারা যাচ্ছে সেটিও তো তারা জানবার ব্যাপার হ্যাঁ, রাখে, মানে নিঃসন্দেহে, অধিকার কিন্তু রাখে। সেটা তো আমি আপনি এখানে বসে সেটেল করতে পারবো না। এটার জন্য তো স্পেশালিস্ট কমিটি দরকার, ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি বসা দরকার। এই রিলেটেড যত টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদের সাথে বসা দরকার। যদি কাউকে জবাবদিহিতা করা দরকার, আপনি সেখানে স্বাস্থ্যের যিনি অ্যাডভাইজার ছিলেন, স্পেশাল এইড ছিলেন, ওনাদের বক্তব্য শোনেন। যে আপনাদের ব্যাপারটা আপনারা বলেন, ওনাদের ব্যাপারে কথা বলতে দোষ নাই। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তো রাষ্ট্রের যে কাউকে ডাকতে পারে। স্ট্যান্ডিং কমিটি করে আপনি ডাকেন, আমরা বোঝার চেষ্টা করি। কারণ আমরা তিনজনের কেউই কিন্তু এই জায়গাটাতে টেকনিক্যালি, এটা পলিটিক্যাল ইস্যু না, ইটস এ ভেরি পিওরলি টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যুতে কথা বলতে হলে তো আসলে আমার একটা টেকনিক্যাল এক্সপ্লানেশনের জায়গা থাকতে হবে। আমরা সোফার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইটার একটা ধারাবাহিক মিসম্যানেজমেন্ট হয়েছে। স্বাস্থ্য বাংলাদেশে জানেন ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট মিনিস্ট্রিজ, যেখানে দুর্নীতি প্রকিউরমেন্টে মানে সোনার বাংলায় চ্যাম্পিয়ন তারা আর কি। তো সেই জায়গাতে প্রকিউরমেন্টে কারেকশন করতে গিয়ে তারা যদি গুড ফেইথেও করে থাকে যে আমি এই প্রকিউরমেন্ট প্রসেসটাকে কারেক্ট করতে চাই, এখন সে কারেক্ট করবার জন্য ওয়াজ ইট রাইট টাইম টু ডু দ্যাট? আমার এটার বিকল্প অ্যারেঞ্জমেন্টটা ছিল কিনা? এই প্রসেস কারেক্ট করতে গেলে আমার স্বাস্থ্য খাতে কোনো মানে ব্যত্যয় ঘটতে পারে কিনা, আমার কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, এই প্রত্যেকটা বিষয় তখন ওনারা বিবেচনাতে নিয়েছেন কিনা, সেই জায়গাটা আমাদের বোঝা দরকার, জানা দরকার। এবং এই ধারাবাহিক জায়গাটা বুঝলে পরে তখন আমরা আইডেন্টিফাই করতে সেই পারবো। জানা দরকার, বোঝা দরকার, জায়গায় যে তদন্ত হবার দরকার সেটি আবার জনাব মোস্তাফিজ যে প্রশ্নটা উঠছে যে বর্তমান সরকার সেখানে খুব শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটি একটা বড় প্রশ্ন। আমি এটাও কারণ প্রশ্ন হচ্ছে করছিলাম। প্রকিউরমেন্ট এমন একটা জায়গা, সোনার বাংলাতে কোনো সরকারি কোনো ডিপার্টমেন্টের প্রকিউরমেন্টে হাত দিতে যান না। ওনারা শুধু খোঁজেন যে ওখানে আমার কত অংশ বাকি আছে। এটা শুরু হয়েছে আরো আগে, আমি তো মাত্র আসলাম, এখন কত অংশ বাকি আছে, এখন আমারে কত দিবেন। এই জন্য প্রকিউরমেন্টে কোনো সোনার বাংলাতেই কোনো সরকার হাত দেন না। তো ওইটা কারেক্টলি ওনারাও হাত দিচ্ছেন না। আমি সে ফেব্রুয়ারি মাস থেকে এটা নিয়ে চিল্লাচিল্লি করেছি, পাবলিকলি বিভিন্ন ইভেন্টে বলেছি। আপনার মনে থাকার কথা, স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে এই খাতে খরচ করার মতো কোনো টাকা আমার মিনিস্ট্রিতে নাই। আপনার মনে থাকার কথা। 24 ঘন্টার ভিতরে আবার 650 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তাহলে টাকা নাই, 24 ঘন্টা পরে টাকা কোত্থেকে আসলো? ছাপাইছিলেন? টাকা রাষ্ট্রে আছে। যেই মিনিস্ট্রি গুলো আপনার প্রতি বছরের বাজেটের টাকা খরচ করতে পারে না, তার ভিতরে ওয়ান অফ দ্য টপ মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রি। আপ টু 40% পর্যন্ত তার বাজেট ট্রেজারিতে ফেরত যায়, সে টাকা খরচ করতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে সংকটটা শুধুমাত্র মানে ইন্টারিম এটা করে নাই অথবা ওইখানে টিকা কেনে নাই, ব্যাপারটা এগুলো খুবই সুইপিং রিয়ালিটি হবে আর কি। আমরা চাচ্ছি একটা হোলসেল পিকচারটা জাতির কাছে আসুক, যে আসলে হু টু ব্লেম, কার রেসপন্সিবিলিটি কতটুকু ছিল, কোথায় দুর্নীতির সম্ভাবনা ছিল, কেন করা হয়নি, কেন আমার অ্যাডভান্স প্ল্যানিং জি। হয়নি, বছর আসার আগেই আমার হ্যাঁ, সিরিজ, কিন্তু এটা আমার নিয়ে, কিন্তু সংখ্যা। সেটি নিয়ে এই যে এটা যেটা আমি প্রসঙ্গটা তুললাম, এখন আলোচনা চলছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদে বা সংসদের বাইরে কোথাও এরকম শক্তভাবে আসছে না যে এরকম তদন্ত হওয়া উচিত, ক্রস মানে পার্লামেন্টারি আপনি যেটি প্রস্তাব করছেন বিরোধী এরকম। দল নোটিশ দিয়েছিল আপা, বিরোধী দল সংসদে নোটিশ দিয়েছিল। আমি পার্সোনালি বিরোধী দলকে পার্সু করেছিলাম, তারা নোটিশ দিয়েছে। নোটিশে সরকার বলেছে যে একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়েছে, এটা কোনো সংকট না, খুব সিরিয়াস কোনো বিষয় না, যে এটা জনগুরুত্বপূর্ণ। আপনি জানেন যে পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে, জনগুরুত্বপূর্ণ বিষয় দিলে আপনি থাকলে অন্য টপিকের মধ্যে আপনি এটা পশিল করতে পারবেন। যে এখন যেহেতু প্রেসিডেন্টের বক্তব্যের উপরে আলাপ চলছে, শুধুমাত্র আপনি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে পারবেন। তো সরকার একটা স্টেটমেন্ট দিয়ে বলছে এটা জনগুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে পড়ে না, এই জন্য বিতর্কটা আর আলাপে আসে নাই। তো দারুণ, তো এখন এটা আপনাদের জনগুরুত্বপূর্ণই না জাজমেন্ট। বিষয়টা, মানে হ্যাঁ, আর আলাপে আসে মোস্তাফিজ। নাই, তর্কে আর আসলো না। আমরা আবার হ্যাঁ, টক শোতে টেলিভিশনে আমরা বারবার এটা রেস করেছি। হ্যাঁ, মানে বিষয়টা জনগুরুত্বপূর্ণই না। জনগুরুত্বপূর্ণ আসলে কি জনাব মোস্তাফিরোজ? জনগুরুত্বপূর্ণ এটা জনগুরুত্বপূর্ণ হয় না। বাণিজ্য চুক্তি নিয়ে যদি প্রশ্ন তোলা হয় সেটা ওই মানে ইস্যুর মধ্যে পড়ে না, কার্যবিধির মধ্যে পড়ে না। এইরকম কেন জানেন যে অবস্থা? বাণিজ্য চুক্তিটা হচ্ছে আবার ইয়ে পড়ে নাই, মানে কোরাম। হ্যাঁ, হ্যাঁ। মিনিমাম পাঁচজনকে সাইন করে দিতে হবে। তো সেই রবিন ওটা একা একা রেস করছে আর কি। সে তো ওইটা মিনিমাম আবার ৫ জন প্রসিডিউর। বলল না? মানে ৫ জন মানুষ ছিল না সংসদে যারা এই বিষয়টা নিয়ে একটা কনসার্ন তুলবে?
যারা স্বতন্ত্র তারাও তো বিএনপি, সবাই তো ফেরত যেতে চায়, বুঝেন না? তো তারাও তো জামাতও তুললো ডেডিকেট না, করছে। বিরোধী দলেরও তো কেউ তুললো না। হ্যাঁ সত্য, বিরোধী তারাও তো, হ্যাঁ সত্য, হ্যাঁ সত্য।